বন্ধুরা আজকে আমি সিমুইয়ের পায়েস তৈরি করব। তো এটি 5 মিনিটের মতো তৈরি হয়ে যাবে এবং খেতে দারুণ লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কাজু এবং কিশমিশ দিয়ে দেখতে কত সুন্দর লাগছে। তো এটি কিভাবে তৈরি করবে তো চলো আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। তো এটি খুব কম সময়ের মধ্যে এটি তৈরি করা যায়। তো আমি কেমনভাবে তৈরি করেছি তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো মাত্র এখানে 4 মিনিটের ভিডিও হবে, তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার জন্য এখানে আমি প্রথমে একটি কড়াইয়ে তেল নিয়েছি। এখানে তেলের বদলে যদি ঘি নেওয়া হয় তাহলে আরও ভালো হবে। তো আমি এখানে সরষের তেল নিয়েছি এবং সরষের তেলের পর একটু গরম হওয়ার পর এখানে তেজপাতা দিয়ে দিয়েছি। তো তেজপাতা দেওয়ার পর এর মধ্যে আমি এখানে সিমুইগুলো দিয়ে দেবো, কাঁচা যে সিমুইটা আছে সেটি। তো তারপর সিমুইটিকে কিছুক্ষণের জন্য ভেজে নেব, হালকা লাল হলে এটিকে এখানে হালকা লাল করে ভেজে নেব। তো এখানে সিমুইটি দিয়ে দিলাম, 1 প্যাকেট আমি এখানে সিমুই নিয়েছি। তো এটিকে হালকা এখানে লাল করে ভেজে নেব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত এবং যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো এখানে আমি সরষের তেল নিয়েছিলাম। তো তোমরা যদি এখানে সরষের তেলের বদলে ঘি নাও তাহলে এখানে এটি আরও ভালো হবে খেতে। তো এখানে এটি হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এরপর এর মধ্যে দুধ ঢেলে দেবো। তো এখানে এটি দুধ দিয়ে সেদ্ধ করতে পারলে ভালো হয়। তো তোমরা এখানে জল দিয়ে এটি সেদ্ধ করতে পারো, তো দুধ দিলে এটি সব থেকে ভালো হয়। তো এখানে দেখতে পাচ্ছ এমন এটি দুধ দিতে হবে যে এখানে যে সিমুইগুলি আছে কাঁচা সেগুলি যেমন দুধের মধ্যে ডুবে থাকে, তাহলে এখানে ভালো করে সেদ্ধ হবে। তো আমার এখানে দুধ একটু কম হয়েছে, তো আমি এখানে একটু জল এর মধ্যে ঢেলে দেবো, সামান্য করে জল, যাতে এখানে সেদ্ধ ভালো করে হয় এবং এই সিমুইগুলি যেমন এখানে এই দুধের মধ্যে ডুবে থাকে, তাহলে এটি ভালো করে সেদ্ধ হবে। তো এরপর এটিকে বেশিক্ষণ নয়, মাত্র এখানে 3 থেকে 4 মিনিট সেদ্ধ করলে এটি এখানে রেডি হয়ে যাবে। তো এখানে যে দুধ ঢেলে দেওয়ার পর এখানে জল দেওয়া সামান্য পরিমাণ জল দিলাম। তো এরপর এর মধ্যে আমি কাজু বাদাম এবং কিশমিশ এর মধ্যে দিয়ে দেবো। তো এগুলি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলে ভালো হয়, কারণ এটি খুব কম সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়। তো তার জন্য এগুলি একটু ভিজিয়ে রাখলে আরও ভালো হয়। তো এখানে কাজু বাদাম দেওয়া হয়ে গেছে এবং এরপর এর মধ্যে কিশমিশটি দিয়ে দেবো এবং তারপর এর মধ্যে চিনিটি দিয়ে দেবো এবং তারপর 2 থেকে 3 মিনিট সেদ্ধ করবো, তাহলে এখানে রেডি হয়ে যাবে। তো এখানে কাজু কিশমিশ দেওয়া হয়ে গেছে, তো এটিকে হালকা করে নেড়ে দিলাম। তো এরপর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তো তোমরা যদি বেশি চিনি খেতে পছন্দ করো, মানে মিষ্টি খেতে, তাহলে বেশি দেবে এবং যদি কম মিষ্টি খেতে পছন্দ করো তাহলে এখানে কম তোমরা চিনি দিয়ে দেবে। তো আমি এখানে পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিলাম। তো এরপর এটিকে আর কিছুক্ষণের জন্য নাড়বো, তাহলে এখানে এটি তৈরি হয়ে যাবে। তো এখানে তোমরা সবসময় নাড়তে থাকবে যেমন না নিচে এখানে লেগে যায়। তো এখানে আমার সিমুইটি প্রায় রেডি হয়ে গেছে। তো এরপর এটিকে এর ওপর এলাচের গুঁড়ো দিয়ে আমি এখানে এটিকে নামিয়ে নেব এবং এটি খেতে খুবই টেস্টি লাগবে। তো ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়েছে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ এটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এরপর এটিকে এখানে এলাচের গুঁড়ো সামান্য দিয়ে নামিয়ে নেব এবং তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটি দেখতে কীরকম হয়েছে এবং খেতে এটি দারুণ লাগবে। তো তোমরা এটি ঘরে তৈরি করতে পারো, খুব কম সময়ের মধ্যে এটি রেডি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ এটি দেখতে কত সুন্দর লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে।